আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান যুদ্ধ, প্রথমবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ধ্বংসাস্তূপের মধ্যেও লড়ে যাচ্ছে অদম্য ইরান। প্যারাশুটে ইরানে নামবে ২০০০ মার্কিন সেনা। কান্নায় ফেটে পড়লেন ইসরায়েলি মেয়র, দোষারোপ করলেন নেতানিয়াহুকে। ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও ইয়েমেনের মধ্যকার সমীকরণ, যেখানে প্রথমবারের মতো ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলে বড় ধরনের একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যা পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই হামলাটি কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা, যা লোহিত সাগর ছাড়িয়ে এখন সরাসরি ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা জানান দিচ্ছে। এবং এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ মুহূর্তেই বদলে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত দূরপাল্লার হামলাগুলোর ক্ষেত্রে হুতি যোদ্ধারা ড্রোন বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও এবারের এই আক্রমণটি ছিল একদমই ভিন্নধর্মী, কারণ এটি হাজার মাইল পাড়ি দিয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে ইয়েমেনের এই সক্ষমতা অর্জন ইসরায়েলের জন্য কতটা উদ্বেগের কারণ হতে পারে, এবং এই ঘটনার পর থেকে তেল আবিবে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, কারণ তারা এখন কেবল উত্তর বা পূর্ব দিক থেকে নয়, বরং দক্ষিণ দিক থেকেও বড় ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে। এই হামলার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও কোনো কোনো স্থানে সতর্কতা সংকেত বেজে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং এই বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। আপনাদের এই পুরো বিষয়টি নিয়ে কী মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি গঠনমূলক মন্তব্য আমাদের এই আলোচনার পরিধি আরও বাড়িয়ে দেয়। এবং আপনারা যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদেরও জানা প্রয়োজন, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করতে পারেন। এই হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে, এবং তারা খতিয়ে দেখার চেষ্টা করছে কিভাবে এই ক্ষেপণাস্ত্রটি তাদের রাডার ফাঁকি দিয়ে এতটা ভেতরে চলে এলো, এবং এর পেছনে অন্য কোনো বড় শক্তির কারিগরি সহায়তা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি উত্তেজনা তুঙ্গে রয়েছে, এবং ইয়েমেনের এই সক্রিয় অংশগ্রহণ পরোক্ষভাবে একটি বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলেই অনেকে মনে করছেন। ধ্বংসস্তূপের মধ্যেও লড়ে যাচ্ছে অদম্য ইরান, এবং তাদের এই ঘুরে দাঁড়ানোর গল্পটি সত্যি অবাক করার মতো, কারণ বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনা সত্ত্বেও দেশটির অভ্যন্তরীণ অবকাঠামো ও প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে টিকে আছে তা নিয়ে অনেক দেশই গবেষণা করছে। ইরানের বিভিন্ন শহরে আধুনিক স্থাপত্যের পাশাপাশি তাদের যে প্রতিরক্ষা সক্ষমতা গড়ে উঠেছে তা কেবল শক্তির প্রদর্শন নয়, বরং একটি জাতির টিকে থাকার লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি দেশটির বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তবে দেখব যে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে, যা সহজে ভেদ করা সম্ভব নয়। যুদ্ধের এই ভয়াবহতা ও ধ্বংসলীলার মাঝেও সাধারণ মানুষ যেভাবে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার চেষ্টা করছে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে সচল রেখেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে, কারণ প্রতিকূল পরিবেশেও ইরান তাদের অর্থনীতির চাকা একেবারে স্তব্ধ হতে দেয়নি। আমাদের এই প্রতিবেদনে আমরা সবসময় সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, এবং আপনারা যারা নিয়মিত আমাদের আপডেটগুলো দেখেন তারা জানেন যে আমরা প্রতিটি সংবাদের পেছনের গল্পটি আপনাদের সামনে নিয়ে আসি। তাই আমাদের এই প্রচেষ্টা সার্থক করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইরানের এই অদম্য মনোভাবের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সংকটের সময়ে ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা, যা তাদের মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং বর্তমানে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও তারা যেভাবে তাদের শিক্ষা, চিকিৎসা এবং প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের জন্য একটি উদাহরণ হতে পারে। আন্তর্জাতিক চাপের মুখে থেকেও তারা যেভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন ভূমিকা পালন করছে, তা থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা কোনো
কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ মেনে নিতে রাজি নয় এবং এই লড়াই কেবল অস্ত্রের নয় বরং এটি একটি আদর্শিক লড়াইয়ে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার এই যে মানসিকতা, তা ইরানের প্রতিটি স্তরে দৃশ্যমান এবং সাধারণ মানুষের চোখে মুখে যে আত্মবিশ্বাস লক্ষ্য করা যায় তা প্রমাণ করে যে কেবল শক্তি দিয়ে একটি জাতিকে দাবিয়ে রাখা সম্ভব নয়। প্যারাশুটে ইরানে নামবে ২,০০০ মার্কিন সেনা, এমন একটি খবর বর্তমানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তোলপাড় সৃষ্টি করেছে এবং এটি নিয়ে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা-বল্পনা। কারণ যদি সত্যিই মার্কিন প্যারাট্রুপাররা ইরানের মাটিতে নামার প্রস্তুতি নেয়, তবে তা হবে ইতিহাসের এক ভয়াবহ সংঘাতের সূচনা। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা এর সত্যতা ও প্রভাব নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্র সত্যিই কি সরাসরি কোনো স্থল অভিযানে জড়াতে চাচ্ছে কিনা, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপের অংশ। ২,০০০ প্রশিক্ষিত সেনার প্যারাট্রুপিং বা আকাশপথ দিয়ে অবতরণ করার বিষয়টি কৌশলগতভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ইরানের মতো পাহাড়ি ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সম্পন্ন দেশে এই ধরনের অভিযান পরিচালনা করা মোটেও সহজ কোনো কাজ নয়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সবসময় চাঞ্চল্যকর খবরের পেছনের বাস্তবতা খোঁজার চেষ্টা করি এবং এই সংবাদের ক্ষেত্রেও আমরা দেখছি যে পেন্টাগন থেকে সরাসরি কোনো বড় বিবৃতি না আসলেও বিভিন্ন গোপন সূত্রে এই প্রস্তুতির কথা বলা হচ্ছে। এই ধরনের বড় মাপের সামরিক মুভমেন্টের খবর যখন সামনে আসে, তখন বাজারে তেলের দাম থেকে শুরু করে বিশ্ব শেয়ার বাজারেও এক ধরনের কম্পন তৈরি হয় এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা পুরোপুরি হুমকির মুখে পড়ে যায়, যা কারোর জন্যই কাম্য নয়। আমাদের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও দ্রুত সঠিক তথ্য পৌঁছে দিতে উৎসাহিত করে এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। যদি সত্যিই মার্কিন সেনারা প্যারাট্রুপিংয়ের মাধ্যমে অবতরণ করে, তবে তা কেবল একটি অভিযান থাকবে না, বরং তা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। কারণ ইরান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে তাদের ভূখণ্ডে যে কোনো ধরনের অনুপ্রবেশের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের ক্লান্তি এখন আর কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও একই বড় ধরনের ফাটল সৃষ্টি করেছে, যার প্রমাণ পাওয়া যায় যখন কান্নায় ফেটে পড়লেন ইসরায়েলি মেয়র এবং সরাসরি দোষারোপ করলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। মেয়রের এই আবেগঘন ভিডিও ও তার ক্ষোভের বহিঃপ্রকাশ এখন বিশ্বজুড়ে ভাইরাল, কারণ তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তের কারণে আজ হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এই কান্নার পেছনে ছিল তার এলাকার ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর এবং আপনজন হারানো মানুষের হাহাকার, যা তিনি আর সহ্য করতে পারছিলেন না এবং এক পর্যায়ে তিনি ক্যামেরার সামনেই ভেঙে পড়েন, যা ইসরায়েলি রাজনীতিতে বিরল এক দৃশ্য। আপনাদের এই বিষয়ে কি মনে হয়? একজন নেতার কি এভাবে আবেগপ্রবণ হওয়া স্বাভাবিক, নাকি এটি রাজনৈতিক ব্যর্থতারই একটি বহিঃপ্রকাশ? আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। মেয়রের এই সরাসরি আক্রমণ নেতানিয়াহুর পদের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে, কারণ এখন দেশের ভেতর থেকেই তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে এবং সাধারণ মানুষ মনে করছে যে চলমান এই সংকট নিরসনে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ঘটনাটি স্পষ্ট করে দেয় যে ইসরায়েলের ভেতরে এখন আর ঐক্য নেই, বরং সেখানে তীব্র বিভাজন তৈরি হয়েছে এবং সামরিক বাহিনীর অনেক সদস্য এখন এই যুদ্ধের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। নেতানিয়াহু যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অনড়, সেখানে তার নিজ দেশের মেয়র যখন এভাবে জনসমক্ষে তাকে দায়ী করেন, তখন তা আন্তর্জাতিক মহলেও একটি বিশেষ বার্তা পৌঁছে দেয় যে ইসরায়েলের অভ্যন্তরীণ অবস্থা মোটেও স্থিতিশীল নয়। আমরা আমাদের এই চ্যানেলে সবসময় চেষ্টা করি খবরের পেছনের আবেগ ও সত্যকে তুলে ধরতে, যাতে আপনারা প্রকৃত অবস্থা বুঝতে পারেন এবং আমাদের এই যাত্রায় আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানে সরাসরি হামলা করার হঠকারী সিদ্ধান্তের কারণে এবার নিজ দেশেই তীব্র তোপের মুখে পড়েছেন ইসরায়েলের শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। এবং এই ঘটনাটি গোয়েন্দা ব্যর্থতা নাকি কৌশলগত ভুল, তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মোসাদ সাধারণত পর্দার আড়ালে কাজ করলেও এবারের এই অভিযান এবং তার পরবর্তী প্রতিক্রিয়ার কারণে সংস্থাটির প্রধানকে প্রকাশ্যে জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে, যা আগে কখনো খুব একটা দেখা যায়নি। অভিযোগ উঠেছে যে ইরানে হামলা করার ফলে যে পাল্টা প্রতিক্রিয়া হতে পারে সেটি তারা সঠিকভাবে অনুমান করতে পারেনি এবং এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়েছে।
গোয়েন্দা প্রধানের উপর এই চাপ কেবল রাজনৈতিক মহলে নয় বরং সামরিক নেতৃত্বের মধ্যেও এক ধরনের দূরত্ব তৈরি করেছে, কারণ অনেক জেনারেল মনে করছেন যে এই সময়ে ইরানের সাথে সরাসরি সংঘাতে যাওয়া ঠিক হয়নি। আমাদের এই বিশ্লেষণধর্মী আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী সব গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মোসাদ প্রধানকে এখন এই ব্যাখ্যা দিতে হচ্ছে যে কেন তারা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিলেন এবং কেন এই হামলার ফলশ্রুতিতে মিত্র দেশগুলোর সমর্থন কমে যাচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে গোয়েন্দা তথ্যের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এবারের ঘটনার পর মোসাদের সেই অপ্রতিরোধ্য ইমেজে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। দেশের ভেতর থেকে বুদ্ধিজীবী এবং নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে কেবল শক্তি দিয়ে সব জয় করা সম্ভব নয়, বরং গোয়েন্দা সংস্থাকে আরও দূরদর্শী হতে হতো, যা এবারের ক্ষেত্রে তারা হতে পারেনি। মোসাদ প্রধানের ভবিষ্যৎ এখন সুতোর ওপর ঝুলছে, কারণ যদি পরিস্থিতি আরও অবনতি হয় তবে তাকে হয়তো পদত্যাগও করতে হতে পারে, এবং এটি হবে ইসরায়েলের নিরাপত্তা ইতিহাসের একটি বড় পরিবর্তন।